প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সরওয়ারউদ্দিন আরবি, ম্যানসান কলেজের প্রভাষক। আমি তোমাদেরকে আজ ম্যানসানের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের অনলাইন ক্লাসে আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে অ্যামোর্টাইজেশন টেবল বা ঋণ পরিশোধ সূচির মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায়টা শেষ করেছিলাম। এখন চতুর্থ অধ্যায়টা, আমি এর আগেও তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কয়েকটা ক্লাস দিয়েছি, তারপরও আবার নতুনভাবে আমি তাহলে এখানে ক্লাসগুলো আবার রিভিশন করতেছি। কেমন? তাহলে আমাদের চতুর্থ অধ্যায়টা হচ্ছে যে কি, আর্থিক বিশ্লেষণ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণীগুলো হয়, তাহলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করতে হয়। আর এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো আমি তোমাদেরকে প্রথমেই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি, এবং তোমরা যারা এখনো এটা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যেন নতুন নতুন ক্লাসগুলো তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো আমি কথা না বাড়িয়ে, যেহেতু এটার প্রাথমিক আলোচনাগুলো আমি এর আগের ক্লাসগুলোতে করেছি, আজকে আমরা একটা সৃজনশীলের মাধ্যমে তোমাদেরকে বিষয়টুকু আর একটু ক্লিয়ার করব, এবং শেষের দিকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো, যেটার মাধ্যমে তোমরা সহজেই ব্রেক ইভেন পয়েন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবে। ঠিক আছে, আমরা একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো আমাদের এখানে একটা সৃজনশীল প্রশ্ন আমরা লিখেছি। এখানে লিখছি কি, মিস্টার আলম একজন খেলনা প্রস্তুতকারী। তার প্রস্তুতকৃত প্রতিটি খেলনার বিক্রয় মূল্য হচ্ছে যে কত? 220 টাকা, চলতি খরচ 120 টাকা, এবং বার্ষিক স্থায়ী খরচ হচ্ছে যে 1 লক্ষ টাকা। এবার তিনি এবছর খেলনা বিক্রয় করেন মোট 1500 একক, মানে 1500টি খেলনা বিক্রয় করেছে। এখন আমাদের প্রথম প্রশ্নটা বলেছে যে একক প্রতি দত্তাংশ নির্ণয়ের সূত্র লেখো। তারপর খ নম্বর বলেছে যে কি পরিমাণ খেলনা উৎপাদন করলে মিস্টার আলমের লাভ ক্ষতি কিছুই হবে না। তার মানে এক্ষেত্রে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে হবে। তো আমি তোমাদেরকে বলে রাখি, এখানে আমাদের ক খ অঙ্ক দেবে না, ওখানে হয়তো প্রশ্ন দেবে। তো তারপরে আমি অঙ্কগুলো দেখানোর জন্য আমি এখানেও অঙ্ক দিয়েছি। এবার গ নাম্বার বলেছে যে মিস্টার আলমের নিরাপত্তা প্রান্ত এবং মুনাফার পরিমাণ কত। অর্থাৎ নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে হবে আর মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। এবং সর্বশেষ প্রশ্নটা বলেছে কি, চিত্রের সাহায্যে মিস্টার আলমের সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট বা সময় ব্যয় বিন্দু নির্ণয় করতে বলেছে চিত্রের সাহায্যে। ঠিক আছে, তো আমরা প্রথমে এই প্রশ্নগুলো লিখেছি, এখন আমরা এগুলো সমাধান করব। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা প্রথম প্রশ্নটা লিখেছি। এখানে বলেছে কি, একক প্রতি দত্তাংশ নির্ণয়ের সূত্র। দত্তাংশকে ইংরেজিতে কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়। তাহলে একক প্রতি দত্তাংশ বা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, ইউসিএম মানে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এটা সমান হচ্ছে যে একক প্রতি বিক্রয় মূল্য বা ইউএসপি, ইউনিট সেল প্রাইস, মাইনাস একক প্রতি কি পরিবর্তনশীল ব্যয় বা ইউনিট ভেরিয়েবল কস্ট, ইউভিসি। তাহলে ইউএসপি থেকে ইউভিসি বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে যে কি, ইউসিএম, অর্থাৎ ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বা একক প্রতি দত্তাংশ। এবার খ নম্বর বলেছে যে কি পরিমাণ পণ্য বা খেলনা উৎপাদন করলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না সেটা নির্ণয় করতে গেলে আমাদের কি বের করতে হবে? ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বের করতে হবে। তো সমচ্ছেদ বিন্দুর সূত্রটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, তারপরে আবারও বলি। ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয় ডিভাইড বাই ইউনিট সেল প্রাইস বা একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস ইউভিসি, অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্থায়ী ব্যয়কে বিক্রয় মূল্য বিয়োগ পরিবর্তনশীল ব্যয় দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। তো সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় করলে বা উৎপাদন করলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে আমাদের কি পরিমাণ পণ্য উৎপাদন করলে কিছু হবে না, লাভ ক্ষতি কিছু হবে না বলেছে, সুতরাং আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। তো আমরা লিখেছি, আমরা জানি সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, এখানে আমরা ব্রেক ইভেন পয়েন্ট লিখতে পারি বিইপি। ব্রেক ইভেন পয়েন্ট সমান হলো এফসি ডিভাইড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। তাহলে
এখানে এফসি হচ্ছে যে কত 1 লক্ষ টাকা, কারণ স্থায়ী ব্যয় কত বলেছিল আমাদের এখানে প্রশ্নে দিয়ে দিয়েছে, স্থায়ী খরচ হচ্ছে যে কত 1 লক্ষ টাকা। আর ইউভিসি হচ্ছে যে কত ছিল, ইউভিসি হচ্ছে যে 120 টাকা, আর ইউএসপি বা ইউনিট সেল প্রাইস হচ্ছে যে 220 টাকা। তাহলে 220 মাইনাস 120, 220 থেকে 120 গেলে আর থাকে 100। এইবার 1 লক্ষকে 100 দিয়ে ভাগ করলে থাকে কত 1000 একক। অর্থাৎ 1000টি খেলনা উৎপাদন করলে মিস্টার আলমের কি হবে না, লাভ বা ক্ষতি কিছুই হবে না। ঠিক আছে, এবার আমাদেরকে বলেছে যে মিস্টার আলমের নিরাপত্তা প্রান্ত এবং মুনাফার পরিমাণ নির্ণয় করতে। তা আমরা এই প্রশ্নটা করতেছি। বন্ধুরা, এখন নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি, আমাদেরকে প্রশ্নে নিরাপত্তা প্রান্ত বের করতে বলেছে আর মুনাফার পরিমাণ বের করতে বলেছে। আমরা জানি নিরাপত্তা প্রান্ত সমান হচ্ছে যে, বা এটাকে মার্জিন অফ সেফটি বলা হয়, MOS লিখেছি, এটা সংক্ষেপে লিখেছি। ঠিক আছে, আর মার্জিন অফ সেফটি সমান হচ্ছে যে মোট বিক্রয় বা টোটাল সেল মাইনাস এটা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিক্রয়, ব্রেক ইভেন পয়েন্ট সেল লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের মোট বিক্রয় করে এখানে কি বলেছে, মোট বিক্রয় ছিল যে 1500 একক, 1500 একক মোট বিক্রয় লিখেছি। আর সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় এটা আমরা আগে বের করেছি কত 1000 একক। তাহলে 1500 একক বিয়োগ 1000 একক সমান 500 একক। এটা হচ্ছে যে মার্জিন অফ সেফটি। এটাকে যদি টাকায় আনি তাহলে এটাকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে যে কত 220 টাকা। ফলে 500 গুণ 220 সমান 1,10,000 টাকা। এবার আরেকটা হচ্ছে যে কি, মুনাফা বের করতে বলছে। তো মুনাফা বের করতে গেলে আমাদের একটা টোটাল সেলস বা টার্গেটেড সেল সূত্রটা ব্যবহার করলে হয়ে যাবে। প্রত্যাশিত বিক্রয় বা টার্গেট সেল সমান হচ্ছে যে এফসি প্লাস পি ডিভাইড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। এখানে টার্গেট সেল আমরা বা টোটাল সেল কত পেয়েছি 1500 একক। তারপর এফসি বা ফিক্সড কস্ট হচ্ছে যে 1 লক্ষ টাকা, ইউএসপি হচ্ছে যে কত 220 টাকা, ইউভিসি 120 টাকা। আমাদের পিটা বের করতে হবে, পি মানে প্রফিট বা মুনাফা, এটা বের করতে হবে। তাহলে এখন এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, 1 লক্ষ প্লাস পি ডিভাইড বাই 220 মাইনাস 120। তাহলে এখন কি হয়েছে, 220 থেকে 120 গেলে আর 100 সাথে এটা গুণ করেছি, ফলে এখানে 1 লক্ষ প্লাস পি সমান 1500 গুণ 100। এবার 1 লক্ষকে আমি এদিকে পক্ষান্তর করে দিয়েছি, 1500 গুণ 100 হচ্ছে 1,50,000। এটার সাথে 1 লক্ষ বিয়োগ করলে আর থাকে 50,000। তাহলে পি এর মানটা বের হয়ে গেল। অর্থাৎ মুনাফা হচ্ছে যে কত 1 লক্ষ না, মুনাফা হলো 50,000 টাকা। তাহলে আমরা মুনাফার মান পেয়ে গেলাম। এখন সর্বশেষটা বলেছে যে আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্টটা চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। তো আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা চিত্রের মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্টটা বিশ্লেষণ করার জন্য একটা চিত্র এঁকেছি। একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের দিকে উৎপাদন ও বিক্রয়ের একক এবং ওয়াই অক্ষের দিকে আমরা আয় ও ব্যয়গুলো ধরেছি। এবার এখানে 500 একক, 1000 একক, 1500 একক এভাবে ধরেছি, আর এদিকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ এভাবে ধরেছি। এখন আমাদের স্থায়ী ব্যয় ছিল যে কত 1 লক্ষ টাকা। তাহলে ব্যয়ের মধ্যে এই 1 লক্ষ টাকা এটা সবসময় স্থায়ী থাকবে। এই জন্য এটি এই রেখাটা এফসি রেখাটা হচ্ছে যে ভূমি অক্ষের সমান্তরাল থাকবে। তাহলে এই রেখাটা সবসময়, কারণ স্থায়ী ব্যয় তো সবসময় সমান, এই জন্য ভূমি অক্ষের সমান্তরাল। এরপরে টিআর রেখা, এটা হচ্ছে যে টোটাল রেভিনিউ বা টিআর রেখা। এটা হবে যে 0 থেকে শুরু করে উপরের দিকে। তাহলে এটা হচ্ছে যে কি মোট আয় রেখা, আর এটা হচ্ছে যে মোট ব্যয় রেখা। মোট ব্যয় রেখাকে আমরা টিসি দ্বারা প্রকাশ করেছি। আর মোট ব্যয়টা সবসময় ফিক্সড তোমার এফসি রেখার উপর থেকে শুরু হবে, এফসি রেখার উপরে। তাহলে কারণ এটা তো অবশ্যই ফিক্সড কস্ট রয়ে গেছে, এটার উপর আমরা যখন আরো ব্যয় যুক্ত করেছি, ফিক্সড কস্ট যোগ ভেরিয়েবল কস্ট সমান হচ্ছে যে টোটাল কস্ট। তাহলে টিসি রেখা, এটা হচ্ছে টিসি রেখা, এটা হলো টিআর রেখা। এখন টিসি এবং টিআর রেখা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটার নাম কি, এটাকে আমরা পি বিন্দু ধরেছি। আর পিটি হলো ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। তাহলে যে বিন্দুতে তোমার কি
টিআর এবং টিসি রেখা অর্থাৎ টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ পরস্পর মিলিত হবে, সেটা হলো ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। তাহলে এই বিন্দুতে আমাদের উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ কত? 1000 একক। তাহলে এটাই হলো আমাদের চিত্রের মাধ্যমে প্রমাণ। এবার একটু আমাদের বর্ণনা দিতে হবে। আমরা লিখেছি চিত্রে এক্স অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ, এক্স অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ লিখেছি, ওয়াই অক্ষে কি ধরেছি? আয় ও ব্যয় ধরা হয়েছে। এফসি হলো স্থায়ী ব্যয় রেখা। স্থায়ী ব্যয় রেখাটা সবসময় ভূমি অক্ষের কি হবে? সমান্তরাল হবে, ভূমি অক্ষের সমান্তরাল। আর টিআর হলো মোট আয় বা বিক্রয় রেখা এবং টিসি হলো মোট ব্যয় রেখা। এরা পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে পি হলো ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু, যেখানে বিক্রয়ের পরিমাণ হচ্ছে যে কত? 1000 একক। সুতরাং আমাদের প্রশ্নে যেটা বের হয়েছিল 1000 একক, সেটাই ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় হয়েছে। তো আমরা আশা করি এই চিত্রটা কিন্তু খুব বেশি দরকারি। এটা হচ্ছে যে কি? ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু চিত্র। ঠিক আছে, এই চিত্রটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা সবসময় খেয়াল রাখবে। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে পরবর্তীতে আরো বোঝানোর চেষ্টা করব। তো আমরা পরের আরেকটি ক্লাসে এখানের অন্যান্য কিছু অনুপাতের অঙ্ক রয়েছে, সেগুলো দেখাবো। তো এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ম্যারন স্যারের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকতে হবে। আর এখান থেকে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ম্যারন স্যারের নিয়মিত ক্লাসের সাথে যুক্ত থাকলে তোমরা অবশ্যই কি করতে পারবে? পরীক্ষার প্রস্তুতি, ভালো প্রস্তুতি নিতে পারবে। এই জন্য তোমরা অবশ্যই ম্যারন স্যারের সাথে যুক্ত থাকবে। ম্যারন স্যারে আগেও নিয়মিত ক্লাস হতো, এখনও সশরীরে ক্লাস না হলেও অনলাইনের মাধ্যমে নিয়মিত ক্লাস হচ্ছে। সুতরাং তোমরা এই ক্লাসগুলো দেখলে অবশ্যই তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। তো সবাই সুস্থ থাকো, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজ আমাদের ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।